হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবজানিস ব্লগ। আজকে তোমাদের সঙ্গে একটা হেয়ার কেয়ার শেয়ার করব। বন্ধুরা, ভাতের মাড় আমরা সবাই ফেলে দিয়ে থাকি। এই ভাতের মাড় দিয়ে আমরা আমাদের হেয়ার কেয়ার করতে পারি। তোমরা হয়তো অনেকেই জানো, ভাতের মাড় আমরা অনেকেই স্কিন কেয়ার হিসাবে ব্যবহার করতে পারি। ভাতের মাড় আমাদের স্কিনের মধ্যে যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমাদের স্কিনটা সুন্দর হয়ে যায়, স্কিনটা সফট হয়ে যায়, অনেক সুন্দর হয়। আর এই ভাতের মাড় আমরা চুলেও ব্যবহার করতে পারি সেইভাবেই। তো চুলে ব্যবহার করলেও আমাদের এই ভাতের মাড় খুব ভালো কাজ করে। তোমরা হয়তো জেনে থাকবে যে ভাতের মাড় যদি আমরা গাছেও ব্যবহার করি, গাছের মধ্যে যদি আমরা ভাতের মাড় ব্যবহার করি তাহলে গাছে ফুল ফল ভালো আসে, গাছ খুব ভালো হয়, বড় হয়। তো সেইভাবেই আমরা আমাদের স্কিনেও অ্যাপ্লাই করতে পারি। তবে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি যে স্কিনের নয়, আজকে আমাদের হেয়ারে কিভাবে আমরা ভাতের মাড় ব্যবহার করতে পারি। এই ভাতের মাড়ের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণের প্রোটিন, আর এই প্রোটিনের সঙ্গে আরও অনেক এমন উপাদান রয়েছে যেগুলো আমাদের চুলের জন্য খুবই খুবই উপকারী। এই ভাতের মাড় ব্যবহার করে আমাদের চুলটাকে নরম, কোমল, সফট ও কালো করে নিতে পারি। এছাড়াও যাদের চুলে বা মাথায় খুশকি রয়েছে, এই খুশকির সমস্যাও দূর হতে পারে এই ভাতের মাড় দিয়ে। তো চলো দেখে নেওয়া যাক আজকের এই ভাতের মাড় দিয়ে আমরা কিভাবে হেয়ার কেয়ার করতে পারি। তো চলো দেখে নেওয়া যাক। বন্ধুরা, আজ থেকে আর ভাতের মাড় ফেলে দিও না। ভাতের মাড় ফেলে না দিয়ে তোমাদের রুক্ষ সূক্ষ্ম কোঁচকানো চুলকেও সোজা সুন্দর স্ট্রেট করে নাও এই ভাতের মাড় দিয়ে। বন্ধুরা, আমরা সবাই প্রায় ভাতের মাড় ফেলে দিয়ে থাকি। এই ভাতের মাড় আজ থেকে আর ফেলে দেবে না। এটা দিয়ে সুন্দর হেয়ার কেয়ার হয়। চুলের যত্নে এই ভাতের মাড় কিন্তু কাজে লাগাতে পারো। বন্ধুরা, যখন ভাতটা হয়ে আসবে তখন এই ভাতের মাড় তুলে রেখে দেবে, আর এই ভাতের মাড় দিয়ে তৈরি করে নিতে পারবে তোমাদের চুলের যত্ন করার একটা দারুণ জিনিস। বন্ধুরা, এখানে ভাতের মাড় নিয়ে নেবে, আর ভাতের মাড়টা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এর মধ্যে দুটো জিনিস মিশিয়ে তোমরা তৈরি করে নিতে পারবে। বন্ধুরা, এখানে হাফ কাপ মতো ভাতের মাড় নিয়েছি, আর এর মধ্যে নিয়ে নেব 1 পাতা শ্যাম্পু। তোমরা যে শ্যাম্পু ব্যবহার করো তোমাদের সেই শ্যাম্পু তোমরা নিয়ে নেবে। তোমাদের চুলের লেন্থ অনুযায়ী 1 পাতা বা 2 পাতা শ্যাম্পু নিতে পারো। এখানে শ্যাম্পুটা মিক্স করার পরে অর্ধেকটা লেবু নিয়ে নেব, লেবুর রস। বন্ধুরা, এখানে অর্ধেক লেবুর রস নিয়ে নিচ্ছি। এই লেবুর রস কিন্তু চুলের মধ্যে বা মাথার মধ্যে খুশকি থাকলে কিন্তু নিমিষেই দূর হয়ে যাবে এই লেবুর রস। লেবুর রস অর্ধেকটা নিয়ে এর মধ্যে আরেকটা জিনিস তোমরা ইউজ করতে পারো, সেটা হচ্ছে মধু। বন্ধুরা, মধু আমাদের চুলকে সফট ও সিল্কি করতে সাহায্য করবে। 1 চামচ মতো মধু নিয়ে নেবে। এখানে 1 পাতা শ্যাম্পুর জন্য 1 চামচ মধু নিয়ে নেবে। যদি বেশি পরিমাণে তোমরা শ্যাম্পু নাও তাহলে মধুর পরিমাণটাও বাড়িয়ে দেবে। তারপর এটা দিয়ে চুলটা ভালো করে শ্যাম্পু করে নেবে। ভালো করে চুলের মধ্যে ঘষে ঘষে 2 বার শ্যাম্পু করে নেবে এটা দিয়ে যদি তোমরা শ্যাম্পু করো তাহলে তোমাদের না কন্ডিশনার করতে হবে, না তোমাদের চুলের এক্সট্রা করে কোনো কিছু ব্যবহার করতে হবে। এইটা দিয়ে শ্যাম্পু করলে শ্যাম্পুও হয়ে যাবে, কন্ডিশনারও হয়ে যাবে। ভালো করে চুলটা ধুয়ে পরিষ্কার করে নেবে। তারপর চুলটা যখন অর্ধেক শুকনো হয়ে যাবে, আধা শুকনো হয়ে যাবে, তখন আমরা ব্যবহার করব একটা সিরাম, ঘরোয়া সিরাম। তোমাদের বাজার থেকে কোনো সিরাম কিনে আনার প্রয়োজন পড়বে না। যখন চুলটা আধ শুকনো থাকবে ঠিক সেই মুহূর্তে এই সিরামটা ব্যবহার করবে। বন্ধুরা, এখানে নিয়ে নিলাম 2 চামচ মতো জল। 2 চামচ মতো জল নিয়ে এর মধ্যে নিয়ে নিতে হবে নারকেল তেল। বন্ধুরা, এখানে আমি হাফ চামচ মতো নারকেল তেল নিয়ে নেব এই জলের মধ্যে। তো এই সিরামটা কিন্তু তোমরা অবশ্যই ব্যবহার করবে শ্যাম্পু করার পর, তাহলে তোমাদের চুলটা সফট থাকবে। এখানে হাফ চামচ মতো নারকেল তেল নিয়ে নিয়েছি, আর নেব গ্লিসারিন। 5-7 ফোঁটা গ্লিসারিন এর মধ্যে নিয়ে নেব। বন্ধুরা, গ্লিসারিন খুব ভালো একটা জিনিস, যেটা আমাদের চুল বা স্কিন বা হেয়ারের জন্য খুবই ভালো কাজ করে। এখানে আমি কয়েক ফোঁটা গ্লিসারিনও নিয়ে নিয়েছি। এবার এটা ভালো করে মিশিয়ে নেবে। খুব সুন্দর করে এটা মিশিয়ে এই সিরামটা তোমরা ব্যবহার করতে পারো। চুল যখন আধ শুকনো হয়ে যাবে তখন এটা ব্যবহার করবে। এই সিরামটা যদি চুলে ব্যবহার করো তাহলে কিন্তু চুলটা অনেক সফট থাকবে, নরম থাকবে, আর ম্যানেজেবল থাকবে। তো দেখো, চুলটা যখন আধ শুকনো হয়ে যাবে তখন হাতের মধ্যে এই সিরামটা নেবে, নিয়ে ভালো করে হাতের মধ্যে একটু ঘষে ঘষে এইভাবে চুলের মধ্যে দিয়ে নিতে হবে। এতে করে চুলটা সফট হবে আর
কুঁচকে থাকা রুক্ষ সূক্ষ্ম চুলও কিন্তু সফট হবে। আমরা যে ভাতের মারটা ব্যবহার করেছি এতে করে চুলটা কিন্তু অনেকটা সফট হয়ে গেছে, আর চুলটা কিন্তু আর রুক্ষ সূক্ষ্ম নেই, কন্ডিশনিং হয়ে গেছে। এখন যদি এই সিরামটা ব্যবহার করো তাহলে চুলটা কিন্তু অনেক সফট থাকবে আর ম্যানেজেবল থাকবে। তো দেখো এটা দিয়ে তারপর ভালো করে চুলটাকে আঁচড়িয়ে চুলটাকে শুকিয়ে নেবে। তারপর দেখবে চুলটা অনেক সুন্দর হয়ে যাবে, অনেক সফট হয়ে যাবে, আর আগের মতো কিন্তু রুক্ষ সূক্ষ্ম থাকবে না। এটা তোমরা সপ্তাহে একদিন করে ব্যবহার করো, 1 মাস ব্যবহার করলেই তোমরা এর রেজাল্টটা ভালো পাবে। তো ভাতের মার এইভাবে তোমরা ফেলে না দিয়ে এভাবে ব্যবহার করে দেখো, চুলটা কিন্তু অনেক সুন্দর হবে, অনেক সফট হবে আর কালোও হবে। ভাতের মারের এমনই গুণ, ভাতের মারের মধ্যে অনেক কিছু রয়েছে যেগুলো আমাদের চুলের জন্য খুবই উপকারী। এভাবে যদি তোমরা ব্যবহার করো তাহলে তোমরা এর ভালো রেজাল্টটা পাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আজকের জন্য এখানেই শেষ করবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।